শীতের পিঠা, মজাদার পিঠা মালপোয়া। আর এই মালপোয়া পিঠা আমি কিভাবে আজকে খুব সহজেই বানাবো সেটা দেখাতে নিয়ে চলে আসলাম। নিয়ে নিয়েছি চালের গুঁড়া, নিয়ে নিয়েছি ফুটন্ত গরম জল, নিয়ে নিয়েছি দুধ এবং নিয়ে নিয়েছি নতুন খেজুরের গুড়। দেখুন কতটা সুন্দর নতুন খেজুরের গুড়, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। এবং আমি পরিমাণ মতন এই গুড়গুলো নিয়ে নিচ্ছি। পিঠাপুলির একটাই মজা, বেশি মিষ্টি দিয়ে তৈরি করতে হয়, তাই মালপোয়াতে আমি একটু বেশি গুড় নিয়ে নিচ্ছি যাতে একটু বেশি মিষ্টি হয়। দোলার বাঙালিয়ান রান্নাঘরে মিষ্টি মালপোয়াটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। দুধ দিয়ে, গুড় দিয়ে আর জল দিয়ে সুন্দরভাবে মিক্সড করে নিলাম এবং নিয়ে নিলাম চালের গুঁড়া, নতুন ধানের নতুন চাল এবং খেজুর গাছের নতুন গুড়। কার নাই ভালো লাগে শীতের সময় নতুন করে মালপোয়া খেতে। ভালো করে মিক্সড করে নিয়েছি। মিক্সড করা হয়ে গেছে। এইদিকে কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো বা ডুবন্ত তেল। তেলটি ভালো করে গরম করে নিতে হবে এবং গোল চামচের মাধ্যমে ওই গোলাটা ঢেলে নিচ্ছি। যখনই এই পিঠ লালচে হয়ে যাবে আবার ও পিঠ উল্টে নিতে হবে। লালচে হয়ে গেলে তুলে নিতে হবে। ঝটপট সন্ধ্যাবেলা বা যখন তখন এই পিঠে খেতে মজাই লাগে ভারী। দেখুন আমি কতগুলা সুন্দর করে এই মালপোয়ার পিঠাটা বানাচ্ছি। কার কেমন লাগে এই পিঠা খেতে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। শীতকাল কিন্তু এই জন্যই আমার কাছে বেস্ট লাগে, কারণ শীতকাল আসলেই নানান ধরনের ভিন্ন রকমের পিঠে খাওয়া যায়। গরমকাল ভালো লাগে না, এই জন্যই বিভিন্ন রকমের পিঠা খাওয়া যায় না। আপনাদের কেমন লাগে গরমকালে পিঠা খেতে তা তো জানি না, কিন্তু আমার একদমই গরমকালের পিঠা ভালো লাগে না। দেখুন কথা বলতে বলতে পিঠা বানানো হয়ে গেল।